সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, ঠিক কিনা? আর আসতে বলবেন, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফিরেরা তায়েফের কাফেরেরা ছিল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল নিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন, ঠিক কিনা? ওয়াজ এখানেই আছে, খুঁজে পাইলে এখান থেকে পেয়ে যাবেন, না পাইলে গোটা পৃথিবীটা খাওয়াই দিলে ওয়াজ বুঝবেন না, ঠিক কিনা? হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙল সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালেদ ওমর আলী আছে না নাই? খালেদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা, আপনারা বলেন কি হবে? নীল যে তোলে। আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে, ঠিক কিনা? সেই হচ্ছে বিশ্বনবী, যার নাম আলামিন। বিশ্বাস করার মতো ব্যক্তির নাম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। সবাই তো ভাইরা আলোচনা কি করব? পরিবেশ দেখে মনে হচ্ছে আমরা এমন একটা খারাপ কাজের আয়োজন করছি, যেই খারাপ কাজে মানুষগুলো অংশগ্রহণ করছে না, তারা এটাকে খারাপই মনে করছে, যার জন্য এখানে সংখ্যা লঘু। তার মানে সংখ্যায় কম না বেশি? কম। আর মানুষ মনে করে এটা খারাপ কাজ, এখানে যাওয়া যাবে না, এর জন্য তারা বাড়িতে, রাস্তাঘাটে, দোকানপাটে বসে থেকে প্রমাণ করে দিচ্ছে কোরআনের মজলিস হচ্ছে আমাদের বিপক্ষে, আমরা এটাকে মানি না, কথায় না বললেও কাজে প্রমাণ করছি, ঠিক কিনা? কপাল পোড়া জাতি, কপাল পোড়া যারা কোনো দোকানে বসে আছে। কেমন কপাল পোড়া জাতি?
তারা যদি এই কোরআনের মজলিসে আসতো, এই কোরআনের মজলিস থেকে একটা শব্দ, একটা বাক্য যদি তারা জানতো, তারা শিখতো, যিনি বলতেছেন তিনি যদি প্রমাণ সহ একটা বাক্য তাদেরকে বুঝাইতে পারতেন। কারণ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখমসৃত বাণীর মধ্যে বলে দিয়েছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা আমার পক্ষ থেকে একটা বাণী অথবা একটা শব্দ, একটা বাক্য তাদের কাছে পৌঁছায়া দাও যাদের কাছে এখনো ওই বাক্যটা পৌঁছায় নাই, ঠিক কিনা? একটা বাক্য পৌঁছায়। তাহলে এই হাদিসটা দ্বারা আমরা বুঝলাম, মানুষ যদি হেদায়েত হতে হয়, হেদায়েত হওয়ার জন্য দরকার একটা বাক্য। কয়টা? একটা। আর যদি হেদায়েত না হওয়ার চিন্তা থাকে, গোটা কোরআনুল কারীম তাকে গুলিয়ে গ্লাসে ডুবিয়ে খাওয়াই দেন, শরবত বানাইয়া ব্লেন্ডার করে, তারপরেও তিনি কখনোই হেদায়েতের পথ চোখে দেখবে না। কেননা সুম্মুন বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, কান আছে শুনে না, চোখ আছে দেখেও দেখে না, ঠিক কিনা? তাহলে বুঝলাম, দোকানঘাটে, রাস্তাঘাটে, বাড়িতে যারা বসে আছে তারা হচ্ছে বয়রা আর না হয় কানা। কেননা তারা রাস্তা চিনে না, এর জন্য তারা ভালো জায়গায় পৌঁছাইতে পারছে না। আর না হয় বয়রা, কানে শোনে না, যার জন্য তারা এখনো পর্যন্ত উত্তম মজলিস থেকে দূরে সরে আছে, কপাল পোড়াদের দলভুক্ত হয়ে গেছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোস্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, আমার দোস্ত, ও কাপড় কম্বল চাপড়েও না ব্যক্তি, আপনাকে আমি পৃথিবীর জমিনে কম্বল চেপে রাখার জন্য, কম্বল দিয়ে মুড়ে থাকার জন্য পাঠাই নাই। যদি বিশ্ব নবীকে আল্লাহ যদি তিনার দোস্তকে এই বাক্য প্রদান করেন, এই বাক্য দিয়ে তাকে হুঁশিয়ার করেন, তাহলে আমরা তো ওই বিশ্ব নবীর উম্মত, ঠিক কিনা? তাহলে এই বিশ্ব নবীর উম্মত যেহেতু, আমরাও কম্বল মুড়াইয়া থাকাটা কখনোই নবীর উম্মত হিসাবে প্রমাণ দেয় না, ঠিক কিনা? কারণ দেশ স্বাধীন করার জন্য, জাতিগত অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, কোরআনের মজলিসটাকে জাগ্রত করার জন্য একটা কম্বল নয়, যদি যুদ্ধের ময়দানে তাজা রক্ত ঢেলে দিতে হয়, তারপরেও কখনো দুইবার চিন্তা করা যাবে না, সাথে সাথে নিজেকে ওই জায়গায় পৌঁছাই দিতে হবে, ঠিক কিনা? কিন্তু আমরা কপাল পোড়া জাতি। দেখুন আমরা কেমন ভাবে কপাল পোড়া জাতি। দীর্ঘ 15টা বছর আমরা একটা শাসনকে লম্বা করে দিয়েছি, কারণ আমাদের ইমানের শক্তি কম ছিল, ভয় পেয়েছি কথা বলতে, যদিও জানতাম কিন্তু বলতাম না। কারণ একটা পক্ষ, একটা গোষ্ঠী আমাদেরকে থামিয়ে দিয়েছে, আবার তারাই বলে সব ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। নাউজুবিল্লাহ। ক্ষমতার উৎস কার কাছে? বিশ্বাস আছে? তাহলে জোরে করে এই আল্লাহর নামে, যে আল্লাহর কাছে ক্ষমতার উৎস আছে, যে আল্লাহ ক্ষমতা দিতে পারে, তাহলে সে আল্লাহর নামে তাকবীর দেওয়া দরকার আছে না নাই? এই তাকবীর দিয়ে আমরা ওই বয়রা, ওই কানাদেরকে জানিয়ে দিতে চাই, এই মজলিসে কম নাই, তোমাদের চাইতে বেশি আছে। কারণ একজন ইমানদার 100টা কাফেরের কাছে সর্বসাকুল্যে এগিয়ে থাকবে। কারণ তুমি দেখতেছো একজন ইমানদার, কিন্তু আল্লাহর পক্ষ থেকে এই একজন ইমানদারের সাথে লক্ষ কোটি ফেরেশতা দিয়ে আল্লাহ তার দলটাকে প্রসারিত করে দিয়েছে, ঠিক কিনা? কারণ ইমানদাররা সবসময় কমই থাকে, ইমানদাররা সবসময় কম থাকে। ভালো জিনিস কম হয়, দামটা কম না বেশি? বিশ্বাস আছে? তাহলে এইখানে যারা আমরা উপস্থিত হয়েছি, আমরা কি সংখ্যায় কম না বেশি? কম। কিন্তু দামের দিকে আমরা কি বেশি না কম?
বেশি কপাল পরা যারা দোকানে বসে বিড়ি ফুকাচ্ছে আর পান চালাচ্ছে তারা বুঝি দামি বেশি নাকি? নো, তারা দামি নয়। তারা হচ্ছে কোন জগতে রয়েছে? তারা হচ্ছে অন্ধকার জগতে রয়েছে। যে অন্ধকার জগতে হচ্ছে আল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। তাদেরকে কিয়ামতের দিন এই অন্ধকার রাইখাই ঘাড় ধরে ধাক্কাইতে ধাক্কাইতে হাত্তা ইযা যাউহা, তাদেরকে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তারা দোকানে বসে থেকে ওই ধাক্কানো রাস্তা, জাহান্নামের রাস্তাটাকে তারা সচল সুন্দরভাবে জাহান্নামে যাওয়ার ব্যবস্থা করতেছে, ঠিক কিনা? তাহলে বুঝলাম ইমানদার কম, কিন্তু দামটা কম না বেশি? নদীর মাছ কম, দাম কি? আজকে বলেন দাম কি? চাষের মাছ বেশি, দামটা কি? কম। কেন চাষের মাছ? কেননা সে তার মতো করে, যিনি চাষি ছিল সে কোনো প্রাকৃতিক চিকিৎসা নেয় নাই, সে তার মতো করে লাভজনক করে কি খাওয়াইছে, হ্যাঁ, সে যা তার মতো ইচ্ছা মতো করেছে, ভ্যাকসিন থেকে শুরু করে অনেক কিছু খাওয়াইছে, খাওয়াইয়া তাড়াতাড়ি করে টাইমের আগেই মাছ কেটা সে বড় করে দিয়েছে, দিয়া তার ভিতরে যেই স্বাদ থাকার দরকার এই স্বাদটা সে রাখে নাই, কারণ তার দরকার হলো মুনাফা। এই মুনাফা করতে যাইয়া সে এমন ব্যবস্থা করে দিয়েছে মাছ তার প্রাপ্তবয়স্ক আগেই ওজনে বেশি হয়ে গেছে, ঠিক কিনা? সেই এমন একটা অবস্থা এখন আমাদের বাংলাদেশে, এমন একটা অবস্থা এখন আমাদের বাংলাদেশের। আমরা ওজনে বিশ্বাসী হচ্ছি, আমরা যোগ্যতায় বিশ্বাসী নাই। আমাদের দেশে হচ্ছে এমন একটা অবস্থা যে যত বেশি পেটলা হবে তার তত বেশি ক্ষমতা থাকবে সমাজে, ঠিক কিনা? যে যত বেশি হচ্ছে জোরে কথা বলতে পারবে সমাজে তার সব তার বেশি হচ্ছে প্রায়োরিটি দেওয়া হয়। কেননা সমাজ তাকে ভয় পায়, তাকে দিয়া চিল্লাইতে চায় না। আবার এক ধরনের মানুষ আছে যারা নাকি বলে যে আমরা তাদের সাথে কি পারবো, আমাদের পিছনে কোনো ব্যাকআপ আছে নাকি, আমরা তো ব্যাকআপ ছাড়া লোক। তার মানে সে আল্লাহর উপরে বিশ্বাস আছে কি? নাই। আল্লাহর উপরে বিশ্বাস থাকলে কোন ইমানদার, কোন মুত্তাকি এই কথা ভুলেও বলবে না যে আমার কোনো ব্যাকআপ নাই, ঠিক কিনা? কারণ ইমানদারকে সাহায্য করেন কে? তাহলে আল্লাহর উপর একটা তাকবীর হবে। রেডি হন আপনারা, লিল্লাহে তাকবীর, আরেকবার লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা বাংলাদেশের মাটিতে কি হবে? এই দেশে থাকা যাবে না যদি তোমরা কোরআনের বিরোধিতা করো। তাহলে যেমন করে আমরা কিছুদিন আগে একজনকে কি করছি, উড়িয়ে দিয়েছি, কারণ সে খুঁটিয়ে খুঁটিয়ে 15টা বছর ধরে ক্ষমতার একটা মসনদ বানিয়েছে। আল্লাহ বলতেছেন চিন্তার কোনো কারণ নাই, তোমার যেখানে শেষ আমার সেখানেই শুরু, ঠিক কিনা? আর আসতে বলেন, শুনে ফেলতে, আবার শুনে ফেললে ইন্ডিয়ার থেকে ঢুকে চলে আসলে পরে আবার বলে সিরিয়াস আছে বলেই যদি সে ঢুকে যাবো, কাছে মিথ্যে আসি, দেখতাছি তোরা কে কি করতাছ, বুঝতে পেরেছেন? তার মানে হচ্ছে তার এখনো স্বাদ আছে কিছু করার, কিন্তু সে এটা ভাবে না। কিছুদিন আগেও তার কথায়, তার একটা চেলা চামুন্ডার কথায় স্তব্ধ হয়ে গেছে সমাজ। মানুষ জান্য তার বিরোধিতা করে না, তার বিপক্ষে কথা বলার সাহস পায় নাই। আজকে এই সংগঠিত দল, এই সংগঠিত গোষ্ঠী নিচ্ছিন্ন হয়ে গেছে একজন আবু সাঈদের শহীদের মধ্য দিয়ে, ঠিক কিনা? তার জন্য বলি ক্ষমতা আল্লাহ, কারণ আল্লাহ ছাড়া মানুষ কোন ক্ষমতার উৎস হতে পারে না, কোন মানুষের হাতে ক্ষমতা নাই। আল্লাহ ছাড়া, আল্লাহ যদি চান আমাকে ক্ষমতার মস্তকে বসাইবেন। গেছিলাম আন্দোলন করে ন্যায্য দাবি আদায় করতে, হয়ে গেছি যায়া সরকার, ঠিক কিনা? গেছিলাম কি দাবি আদায় করতে? গেছিলাম হচ্ছে আমার যোগ্যতা, অর্থাৎ আমি যে জ্ঞানী, আমি জ্ঞানীর প্রাপ্ত সম্মান আদায় করতে গেছিলাম। আল্লাহ বলছে না না, তোমাকে শুধু জ্ঞানীর সম্মান দেব কেন, আমি তো চাচ্ছি তোমরা রাষ্ট্র চালাই নাও, ঠিক কিনা? সবকিছু কার ইশারায় রলে? আলা লাহুল খালক
ওয়াল আমরু বিত্তাকুল্লাহ। কারণ আল্লাহর আমিরত্বের বাহিরে পৃথিবীর কারো আমিরত্ব কখনোই ছিল না, এখনো নেই, আগামীতেও থাকার কোনো সম্ভাবনা নাই। এই বিশ্বাস আছে আছে কার? চিল্লায় একটা তাকবীর দিয়ে দেখা। চার্জ কমে গেছে, ব্যাটারি ড্যামেজ, বুঝতে পেরেছেন? আমি যতই বলি না কেন, মানুষগুলা বিপদে পড়ে গেছে এখানে, যে এতক্ষণ তো ঘুমায় ঘুমায় ওয়াজ শুনছিলাম, এলা কোত্থেকে একখান হুজুর চলে আসলো, আইসা এখন দেখতেছি কথার থেকে চিল্লানি বেশি দিতে হচ্ছে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এগুলো মজা লাগবে না। মমতাজের গান শুনবেন? আমি পারি বলি, বলবো, শুনবেন? হ্যাঁ, ডিজে একখান দেই, ওদের খালি ক্যাসেট লাগাই দিলেই চলবে। তো কি শুনবেন তাহলে? তাহলে ডিজে গানে একটা গায়ে হলুদের অনুষ্ঠানে যেই লোকগুলা হয়, আজকে একটা কোরআনের মজলিসে সেই লোকগুলা হয় নাই। জাতি কি আগাচ্ছে না পিছাচ্ছে? আর আজকে বলেন, জাতি কি আগাচ্ছে না পিছাচ্ছে? এই জাতি পিছানোর একটাই কারণ, আমার পূর্ববর্তী বক্তা বলে দিয়ে গেছেন, এই জাতির পিছানোর কারণ একটাই কারণ, জাতি সুদকে মনে করছে ব্যবসা, আর ব্যবসাকে মনে করছে সুদ। ব্যবসা থেকে দূরে থেকে সুদের দিকে অগ্রসর হচ্ছে। তার মানে আল্লাহ বুঝাইছে ডানে যাও, সে বামে চলতেছে। তার মানে সে শিক্ষিত হইয়াও বুঝা শূন্য নাস্তিকতাবাদ বেছে নিয়েছে। এই কারণেই আল্লাহ তাআলা তার দোস্তকে বলে দিয়েছেন, হ্যাঁ, ইয়া আইয়ুহাল মুদাসসির, হে কম্বল চাপনেওয়ালা ব্যক্তি, কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনাকে আমি কম্বল চাপে ঘুমানোর জন্য পৃথিবীতে পাঠাই নাই, আপনাকে পাঠাইছি কম্বল ছুঁড়ে দিয়া তাদের কাছে তাকওয়ার দাওয়াত দেওয়ার জন্য, যাতে এই অন্ধকার